ভারত জোড়ো ন্যায় যাত্রা বিহার থেকে মালদার হরিশ্চন্দ্রপুরে ঢুকতেই রাহুল গান্ধীর গাড়িতে ঢিল ছুঁড়ে কাঁচ ভাঙার অভিযোগ তুলল কংগ্রেস নেতৃত্ব। বুধবার সকাল 11:30 নাগাদ রাহুল গান্ধীর যাত্রার সময় এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী প্রশাসনের অসহযোগিতা এবং রাহুল গান্ধীর গাড়িতে ঢিল ছুঁড়ে কাঁচ ভাঙার অভিযোগ করেছেন। যদিও এ ব্যাপারে তৃণমূল নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙার ঘটনাটি ঘটেছে বিহারে, মালদার হরিশ্চন্দ্রপুরে এরকম কিছু হয়নি। এদিন দুপুরে রতুয়া থানার দেবীপুর এলাকায় একটি খেলার মাঠেই ক্যাম্প করেই সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর বিশ্রামের ব্যবস্থা করা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 11টা নাগাদ বিহার থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই হরিশ্চন্দ্রপুর থানার দিল্লি দেওয়ানগঞ্জ এলাকায় রাহুল গান্ধীর গাড়ি পৌঁছতেই সেখানেই ঢিল ছুঁড়ে কাঁচ ভাঙা হয় বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রাজ্য কংগ্রেস নেতৃত্ব রীতিমতো প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে সরব হয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, হরিশ্চন্দ্রপুরে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয় 4 চাকার একটি গাড়িতে। সেই সময় সাংসদ রাহুল গান্ধী ছিলেন, তখনই কাঁচ ভাঙার ঘটনাটি ঘটে। অভিযোগ, ভিড়ের মধ্যে পেছন থেকে কেউ বা কারা ঢিল ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙেছে। সাংসদ অধীর চৌধুরী আরো বলেন, আমরা প্রথম থেকে রাহুল গান্ধীর বিশ্রামের জন্য হরিশ্চন্দ্রপুরের ভালুকা এলাকায় সেচ দপ্তরের গেস্ট হাউস নেওয়ার আবেদন জানিয়েছিলাম, কিন্তু প্রশাসনের অসহযোগিতার জন্য সেই গেস্ট হাউস দেওয়া হয়নি। বাধ্য হয়ে রতুয়ার দেবীপুর এলাকায় একটি খেলার মাঠে রাহুল গান্ধীর বিশ্রামের জন্য ক্যাম্প করা হয়েছিল, কিন্তু তার আগেই এমন ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও আমরা অভিযোগ জানিয়েছি। রাহুল গান্ধীর প্রোগ্রামে তো রাহুল গান্ধী এসেছিলেন এখানে? হ্যাঁ, এসেছিল। উনি কি বক্তব্য দিয়েছেন? না, বক্তব্য দেয়নি, গাড়িটি ছিল, বাসেই ছিল, ওপর থেকে দিয়েছে ভাষণ। উনি কেন ভাষণ দিলেন না? এখানে বিশাল আশা নিয়ে এসেছিলেন আপনারা। এখানে মানে বিশাল লোক, ওই জন্য হয়নি, মানে নামানামি করেনি। ও গাড়ি থেকে সবকে দেখা করে জোড়হাত করে সালাম জানিয়ে চলে গেল। আপনি কত দূর থেকে এসেছেন? আমি এসেছি নানারাহি সুলতাননগর থেকে। আপনার নাম? আব্দুল আজিজ। বাড়ি? বাড়ি বললাম তো, নানারাহি। কারণ হচ্ছে যে রাহুল গান্ধী আজকে যে 31শে জানুয়ারি বুধবার লাভা সংলগ্ন এবং পশ্চিমবাংলার হরিশ্চন্দ্রপুর থানার বর্ডার লাইন, যেটা হচ্ছে বাঁধ রোড, যেখানে জনগণের এত সমাগম উচকে পড়ে গিয়ে প্রশাসন নিরপেক্ষ পদক্ষেপ নিয়ে যে দৃষ্টিভঙ্গিতে দেখলো, তাতে রাহুল গান্ধী নামার থেকে অসংখ্য লোক, তাই তিনি নামতে পারলেন না এবং জনগণ তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে, জনগণ আনন্দ দেখিয়েছে। কারণ যে 2024-এ যে নির্বাচন, এই নির্বাচনকে লক্ষ্য করে জনগণ তাকে সাঁই দিয়েছে, হাতছানি দিয়েছে, বাহবা দিয়েছে যে আমরা রাহুল গান্ধীর পাশে আছি এবং পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন, তিনি তার চাইতেও অধিক লোক এসেছে। তাই আমরা রাহুল গান্ধীকে একজন সাধারণ হরিশ্চন্দ্রপুর কর্মী তিনি না হলে কেন আজকে মালদায় প্রশাসনিক বৈঠক করবে? কারণ রাহুল গান্ধী একটা সর্বভারতীয় নেতা, জনদরদি, গণতন্ত্র রক্ষা করছে এবং সাম্যবাদী সমাজতন্ত্রকে রক্ষা করছে, ডেমোক্রেসিকে রক্ষা করছে, সাংবাদিক, প্রশাসন সমস্ত জিনিসকে রক্ষা করছে। তাই মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, তাই আজকে মালদায় প্রশাসনিক বৈঠক করছে। নাহলে অন্য একটা ডেট করতে পারতো, সেখানে কেন করলো না? আপনার নাম? আমার নাম ডাক্তার জিয়াউল হক। আপনি আপনার পরিচয়? আমি হচ্ছে 1 নম্বর ব্লকের জেনারেল সেক্রেটারি কংগ্রেসের। আমি কংগ্রেস কর্মী হিসাবে এইটুকুই বলবো আমি, যে রাহুল গান্ধী তিনি হচ্ছেন আমাদের সর্বভারতীয় নেতা এবং সাধারণ সম্পাদক তথা সাংসদ। তিনি এখানে করে মিটিংয়ের ডেটটা দিয়েছিলেন, সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল। যাই হোক, উনি আসতে একটু দেরি করলেন। দেরি করে আসাতে এত মানুষের ভিড় হয়েছিল যে হয়তো তার দুটো কথা শোনার জন্য অপেক্ষা করছিল। কিন্তু তিনি এসে এমন প্রস্তুতি দেখলেন, তার যে সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটি তাকে গাড়ি থেকে নিচে নামার অনুমতিও দেননি। এই যে নিরাপত্তার অভাব, কারণ এখানকার এত বড় নেতা এবং সর্বভারতীয় নেতা, তার জন্য আমাদের রাজ্য সরকার পুলিশ তার সিকিউরিটি দিয়েছে। এবং আজকেও আবার মালদাতে মমতা ব্যানার্জির মিটিং। মমতাকে রাহুল ভয় পেয়েছে বলে কি নামলেন না? কি মনে করছেন? না, উনি দেখলেন যে এখানে করে প্রচুর মানুষ, নামার মতো পরিস্থিতি এখানে নেই। তার যে সমস্ত সিকিউরিটি ছিল তারা তাকে আপত্তি করেছেন বলে উনি নামেন নেই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হজরত আলী। কি হয়েছে? এখানটায় প্রথম কথা যে আমরা যেখানে এসেছি, এই যে শিবির করেছি রাহুল গান্ধীর জন্য,
এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা। এখানটায় ভালুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম যে রাহুল গান্ধী দুপুরে খাবে, একটু পারমিশন দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে, তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি। আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উচ্ছ্বাসে পতাকা তো লাগাবেই, তার উপরে অন্য দলের পতাকা, ছবির বদলে পাল্টা ছবি। এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণ দল, এটুকু বলতে পারি। অসহযোগিতা তো বটেই, তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা। একটা কথা হচ্ছে, রাহুল গান্ধীর মতো একটা জাতীয় চরিত্র বাংলায় এসছেন, তার গাড়ির কাজ ভাঙলো। সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাংলার সংস্কৃতি কি অতিথি দেব ভব। আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথেয়তার ক্ষেত্রে। সেখানটাই রাহুল গান্ধীকে প্রতি পদে কুচবিহার থেকে শুরু হচ্ছে, প্রতি পদে অপমান করা, তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া, তার বক্তব্য বলতে না দেওয়া, সভা করতে না দেওয়া, যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা কিন্তু এখানে। দাদা কাজটা কোথায়? কেউ পিছনে থেকে ঢিল মেরেছে, তাই আমি কি করবো? আমি তো গাড়ির মধ্যে বসে কাজটাকে বলে আমি কি করে দেখবো রে ভাই? এরকম আজে বাজে কথা। এটা অবশ্যই প্রশাসনিক একটা দায় থেকেই যাচ্ছে। প্রশাসনিক কোথায় দায় আছে? প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয়? এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব, এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব কার? এখানকার ইরিগেশন দপ্তরে তাদের ক্ষমতা নেই, তাহলে তাদের প্রশাসনিক কর্তা বলে মানব কি করে?